আসসালামু আলাইকুম আইসিটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বিয়োগ দেখব, বাইনারি সংখ্যার বিয়োগ দেখব। অবশ্যই বাইনারি সংখ্যা আমরা কিভাবে বিয়োগ করতে পারি। বাইনারি সংখ্যা বিয়োগ করতে গেলেই আমরা সেই 1-2তে যে বিয়োগ করেছিলাম অর্থাৎ ডেসিমাল সংখ্যার বিয়োগ করেছিলাম তার সাথে সিমিলারিটি রেখে আমরা এই বিয়োগটা শিখব। যদিও বিয়োগেরও কিন্তু একাধিক পদ্ধতি রয়েছে, সেই যোগ যেরকমভাবে করছি কয়েকটা নিয়মে, আজকে বিয়োগটাও আমরা কয়েকটা নিয়মে করতে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের যে নিয়মটা ভালো লাগে সেটাই অ্যাপ্লাই করতে পারেন বা যে নিয়মে অভ্যস্ত। ফার্স্ট আপনারা দেখেন যে আমি যদি এইভাবে একটা ডাক নেই, এইখানে দেখুন যে এই ডাকটা একটু ভালোভাবে খেয়াল করুন, 1-1-0-1-1-1-0 এইভাবে আসছে। এখন এই বিয়োগটা যদি আমরা করি, দেখি নর্মালি যেভাবে করে আর কি ডেসিমালে, সেটা হচ্ছে যে 1 থেকে যদি আমরা 0 বাদ দিই 1 হবে, এখানেও কিন্তু 1 হবে, এইখানে কিন্তু একটু প্রবলেম হবে। প্রবলেমটা কি, যে আমরা 0 থেকে কি 1 বাদ দিতে পারবো না? সেটা কিন্তু বাদ দিতে পারবো না, কারণ 0 ছোট সংখ্যা। তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমরা সেই যে ছোটোবেলায় বিয়োগ করেছি শিখেছি সেরকমভাবেই করব। সাপোজ ধরুন আমরা এইখানে এই টাইপের একটা সংখ্যা নিলাম, এখানে একটা ছোট সংখ্যা ধরে নিন 3, আর এখান থেকে দেখা গেল যে আপনি বিয়োগ করবেন 1, তারপরে ধরুন এখান থেকে আপনি 4 বিয়োগ করবেন। এখন এই যে 3 যে নিলেন, 23 থেকে যে 14 বিয়োগ করবেন, 3 থেকে কি 4 বিয়োগ করতে পারবেন? সেটা তো সম্ভব না। তখন আমরা কি করতাম, এইখান থেকে এক মনে মনে এই যে 3-র আগে কল্পনা করতাম যে এইখানে একটা 1 আছে, বা 1 মনে মনে আমরা ভেবে নিই, এইভাবে আমি লিখে দিলাম এখানে হচ্ছে 1। তো এই 1টা কিন্তু আসলে ম্যাথে লেখা যাবে না, আমি বোঝানোর স্বার্থে লিখছি। তাহলে এখানে হইল কত? 13। 13 থেকে কিন্তু 4 বিয়োগ করা যাবে, 13 থেকে 4 বিয়োগ করলে হবে 9। তাহলে আমরা রেজাল্ট 9 লিখলাম। আবার এই যে এখানে যে মনে মনে আমি এখান থেকে যে 1 নিয়েছিলাম, সেই ক্যারিটা কিন্তু ফেরত দিতে হবে। তখন আমরা এই ঘরে একটা দিয়ে দেব, আর তখন এই একটা কিন্তু এখানে রাখবো না আমরা। এবং এখানে যদি হয় তাহলে 2 হয়ে গেল, আর 2 থেকে 2 বাদ দিলে এখানে হবে 0। এভাবে কিন্তু আমরা বিয়োগ শিখতাম। তো এখানেও আমরা সেই একই মেথড অ্যাপ্লাই করব। সাপোজ ধরুন এখানে সংখ্যা থাক বা না থাক, থাকতে পারতো আবার নাও থাকতে পারে, বাট আমরা এই পার্শ্ববর্তী নিচের ঘর থেকে কিন্তু সবসময় 1 নিয়ে নেব আমরা। তো এখান থেকে যদি আমরা 1 নিয়ে নেই, ধরে নিলাম এখান থেকে 1 নিলাম, 1 এখানে মনে মনে আমি বসিয়ে দিলাম, এটা আমি আবার পরে মুছে দেব। তাহলে এখানে আসলে টোটালি কত হলো? 10। 10 মানে কি? 10 মানে হচ্ছে 2। তার মানে কি, এটা আমরা আসলে টোটালি 2 বলতে পারি এটাকে। তো আমি এখানে যদি 2 লিখি, এটাও কিন্তু মনে মনে লেখার কোনো প্রয়োজন নাই। 2টা হলো কীভাবে, এখানে মনে মনে এখান থেকে 1 নিয়েছিলাম, 1 নেওয়া মানে হচ্ছে 10, আর 10 মানে আমরা জানি যে বাইনারিতে 10 মানেই হচ্ছে কিন্তু 2। তো আমরা এখানে 2 হিসাবে ধরে নিতে পারি, বা বাইনারির বেজ হচ্ছে 2, সেই 2 আমরা এখানে ব্যবহার করেছি। ঠিক এখানেও কিন্তু তাই হয়েছিল। আসলে কিন্তু এই যে 3-এর এখানে কিন্তু আসলে 1 নিয়ে 13 হয় নাই। মূল নিয়ম ছিল, স্যাররা যদিও বলে নাই, যে মূল নিয়ম ছিল হচ্ছে এই 3-এর সাথে এই ডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 10, সেই 10 গিয়ে এখানে যোগ হয়ে 13 হয়েছিল, এবং সেই 13 থেকে 4 বিয়োগ করা হয়েছে। এখানেও কিন্তু ঠিক তাই, যা আমরা আসলে যেখানে 0 পাবো বা যেখানে আমি ছোট সংখ্যা পাবো যেটা থেকে বিয়োগ করা যাচ্ছে না, সেখানে আমরা ওই সংখ্যার বেস এখানে আমরা নিয়ে নিব। এবং ওই সংখ্যার যে বেস, আমরা জানি বাইনারির বেস হচ্ছে 2, সেই 2 থেকে কিন্তু এখন আমরা বিয়োগ করতে পারবো। ঠিক এখানে যেরকম 10 হয়েছিল, 10 কিন্তু তার সাথে 3, 13 হয়েছিল টোটাল। এখানে আমরা তাহলে বেস 2, 2-এর সাথে 0 যোগ করলে 2, এখানে যেরকম 13 হয়েছিল 10-এর সাথে 3 যোগ হয়ে। তো সেক্ষেত্রে এই যে বেস, এখান থেকে যদি 1 বাদ দেই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা অবশ্যই 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 1 হবে। আবার এই ম্যাথের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে সেই যে মনে মনে 1 নিয়েছিলাম সেটা কিন্তু ফেরত দিয়েছিলাম একে, তখন এটা 2 হয়ে গেল, 2 থেকে 2 বাদ দিয়ে 0। তো এখানেও কিন্তু আমরা ঠিক একই কাজই করব, যে এই যে এখানে মনে মনে যে 1 নিয়েছিলাম সেই 1টা এখানে ফেরত দেব। তো এখানে যদি 1টা আমরা ফেরত দেই তাহলে কিন্তু এখানে কিন্তু এরকম একটা 1 হচ্ছে। তো এই যে এখানে যে মনে মনে আমরা 1টা সেই 1টা ফেরত দিলাম, সেই ক্যারিটা ফেরত দিলাম, 1 থেকে 1 বাদ দিলে তাহলে এখানে হইতেছে 0। তো সেখানে আমরা এখানে 0 লিখতে পারি। আর এই যে আমি যে 2 বেস এখানে 2 যে ব্যবহার করলাম, সেটা কিন্তু আসলে নিজের মনে মনেই আমরা রেখে দেবো, এখানে কিন্তু আর লিখবো না, নইলে কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু কাটা যাবে। অর্থাৎ এখন আবার দেখুন যে এখানে 0 থেকে বাদ দেওয়া পসিবল হইল না, সেই কারণে এখান থেকে আমরা 1 নিলাম, 1 নিলে এখানে আছে 10, 10 মানে হচ্ছে 2 মানে বেস, সেই 2 থেকে 1 বাদ দিলে 1। আবার আমরা যে এখানে 1 নিয়েছিলাম সেই 1টা যদি এখানে ফেরত দিই তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। হাউএভার আমাদের কিন্তু এই 0 সামনে না লিখলেও
চলবে। তাহলে আমাদের অ্যান্সারের ক্ষেত্রে এটাই কিন্তু হয়ে গেল। এবার আমরা আরও একটা বিয়োগ করি, আরও একটা সিস্টেমে বিয়োগ করি। অবশ্যই ডেসিমালের বিয়োগটা আগে করি। যেমন ধরুন এখানে আমরা 5 নিলাম, তারপরে যে এখানে 2 নিলাম, তারপরে আমরা এখানে 1 নিলাম এবং দেন এখানে যদি আমরা 3 নেই, পেজগিমার্কে বিয়োগ আর কি, সরাসরি যেন বিয়োগ না করা যায় এইভাবে নিছি। তো 2 থেকে 3 বাদ দেওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে সেই অ্যাজ ইউজুয়াল বিয়োগটা যদি আমরা করি যে এখান থেকে 1 নিলাম তাহলে 12, 12 থেকে 3 বাদ দিলে আমাদের কিন্তু 9 হবে। ফাইন। দেন এখানে যদি আমরা 1 ফেরত দিয়ে দেই, 2 হলো, 5 থেকে 2 বাদ দিলে 3 হবে। হয়েছে। তো এটা তো আমি আগেই দেখালাম, আবার নতুন করে দেখানো গিয়েছে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে এই বিয়োগটা হুবহুব এই 5 2 1 3 এই বিয়োগটা আমি আরও একভাবে করতে পারি, যেটা আপনারা হয়তো ছোটোবেলা করেন নাই বা কেউ কেউ করে থাকবেন। সেটা হচ্ছে এই সিস্টেমে দেখেন, এটা হচ্ছে যে এই নিচের ঘর থেকে ঋণ নেওয়া, ধার নেওয়া, এভাবে আমরা অভ্যস্ত সাধারণত। কিন্তু এই বিয়োগটা কিন্তু আমাদের এই নিচের ঘর থেকে ধার না নিয়ে আমরা কিন্তু পাশের ঘর থেকে নিয়ে কিন্তু করতে পারি। তবে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি এই নিচ থেকে যদি মনে মনে এখান থেকে যদি ধার নেন, তাহলে কিন্তু অবশ্যই নিচ থেকে নিলে তাকে ফেরত দিয়ে দিতে হয়। আর উপর থেকে যদি আপনি ধার নেন, তাহলে ওইটা আর কখনো ফেরত দিতে হয় না। তো সেটা কেমন? এইভাবে কিন্তু বিয়োগ করা যায়। যেমন এখানে 5, তো 5 থেকে আমরা আসলে 1 এই 2কে দিয়ে দেব। তো এখানে যদি 1 যদি এখানে দিয়ে দেই, এই ভদ্রলোক 2কে যদি দিয়ে দেই, উনার পাশে এখানে 1 আসবে। 1 মানে হচ্ছে 12, তার মানে 10-এর সাথে 2 যোগ। আসলে সত্যিকার অর্থে 10 আসে, 10-এর সাথে 2 যোগ, তার মানে 12। বা আমরা সহজে বোঝার জন্য যে এই বেটা একে 1 দিয়ে দে, তো এই 1 দিয়ে দিলে এখানে মনে মনে 1 আসলো। 1 আসলে তাহলে কত হলো? 12। তো 12 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 9 হবে। এবার আসেন, এই যে 5 থেকে যে 1 দিয়ে দিলেন আপনি, তখন কিন্তু 5 আর 5 রইল না, সেটা কত রইল? 4। কারণ 1 তো আপনি আগেই দিয়ে দিছেন। তাহলে এখন যদি 4 থেকে আপনি 1 বাদ দেন, 4 থেকে 1 বাদ দিলে কিন্তু 3। কি আশ্চর্য লাগছে? দেখেন আমরা কিন্তু উপর থেকে ধার নিয়েও কিন্তু বিয়োগ মেলাতে পারি। অনেকেই কিন্তু আইসিটির বিয়োগটা কিন্তু এইভাবেও করে, অর্থাৎ এই নিচ থেকে ধার নিয়ে বিয়োগ ভালো এভাবেও করতে পারে। আবার কেউ কেউ পাশের ঘর থেকে ধার নিয়েও কিন্তু বিয়োগগুলা করে থাকে। আমি আবার যদি একটা বিয়োগ করি সেই পাশের ঘর থেকে ধার নিয়ে, এটা আর একটা পদ্ধতি আর কি। একটা ডাক নিলাম আমরা, এই ডাক থেকে দেখা যাচ্ছে যে আপনি নর্মালি এখান থেকে এটা বাদ দেন, ওকে ফাইন, এটাও কিন্তু সহজ, আমরা আগেও বিয়োগটা করেছিলাম। এখন দেখুন এই যে এই বিয়োগটা যে আপনি করবেন, তো 0 আমরা তো আগের সিস্টেমে বলছি যে এখান থেকে ধার নেওয়া, বাট আমরা এখান থেকে নেব না, এবার পাশের ঘর থেকে ধারটা নেব। তো পাশের ঘরে যদি ধার নেই, পাশের ঘরে আছে মাত্র 1, সেই 1 যদি ওনাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি এরকম হচ্ছে যে ধরে নেই ওকে দিয়ে দিল 1, ওকে দিয়ে দিল। যদি 1 এখানে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আলটিমেটলি এখানে আসলে 0 রইল, কারণ যে 1 ছিল সে 1 তো আপনি দিয়েই দিছেন। তো সেক্ষেত্রে তো আর কিছু রইল না, আমরা পরবর্তীতে এই 0 ধরে নেব এখানে। আর এখানে কিন্তু 10 হইল আপনার সেই কাল্পনিক 10, আর 10 মানেই হচ্ছে আসলে কিন্তু আমরা সেই 10টাকে মনে মনে 2 ধরে নিতে পারি, কারণ আমরা একটু আগে দেখিয়েছি যে 102 যেটা এটা হচ্ছে আমাদের ডেসিমাল, এটা হচ্ছে আমাদের বাইনারিতে। বা আমরা এইভাবে কল্পনা করতে পারি, আমাদের এটা হচ্ছে বেস, সেই যেহেতু এখান থেকে বিয়োগ করা যাচ্ছে না, সুতরাং যেখানে বিয়োগ করা যাবে না সেখানে আমরা বেসটা নিয়ে নেব। এবং এই যে বেস যে নিলাম আমরা, এখন এই বেস থেকে যদি এখান থেকে যদি বাদ দিই, 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 1 হবে। আর দেখেন আপনি কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু 1 দিয়ে ফেলছেন, সুতরাং এই যে 1 যে আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে নাই, যেহেতু দিয়ে দিচ্ছেন আপনি। আর এই যে উপরের সংখ্যাগুলো, এগুলোও লেখার দরকার নাই, জাস্ট এখানে কিন্তু রেজাল্ট এতটুকুতেই যথেষ্ট। বা আপনি এখানে যেহেতু এটা দিয়ে দিছেন ওনাকে, সুতরাং এখানে কিছু রইল না, আপনি একটা 0 লিখে দিতে পারেন। এভাবে কিন্তু বিয়োগটা করতে পারেন, যেটা হচ্ছে পাশাপাশি ঘর থেকে ধার নিয়ে করা। পাশাপাশি ঘর থেকে অর্থাৎ পাশের ঘর থেকে নিলে কিন্তু আর কোনো রিটার্ন দেওয়া লাগে না, কিন্তু নিচ থেকে যদি আপনি নিয়ে মনে মনে নেন, তাহলে কিন্তু সেটা অবশ্যই রিটার্ন দেওয়া লাগে এবং পরের ঘরে গিয়ে আবার বিয়োগ হয়। এখন এই দুই ধরনের নিয়মের ভিতর আমি যদি পার্সোনালি আপনাকে সাজেশন দিই, তাহলে কিন্তু আপনি আগের নিয়মটাই ফলো করেন। কারণ কি, এই পাশাপাশি ঘর থেকে নেওয়াটা একটু কেমন যেন লাগে, আমরা অভ্যস্ত না, আমরা ওই নিচ থেকেই নেব এবং ফেরত দেবো, আবার বিয়োগ করব। বা আমরা আরও একদম সিম্পলি ওয়েতে যদি দেখি, আমি যদি আরও একটা ডাক নিই, র্যান্ডমলি নিচ্ছি আর কি, উপরে শুধু বড় সংখ্যা হইলেই হইল, এরকম একটা ডাক নিলাম, তারপর হচ্ছে 10, এখানে 1, এভাবে আমরা নিয়ে নিলাম। এখন যদি এই বিয়োগটা করি, তো
একদম সিম্পল একটা ট্রিক্স দিয়ে দেই যে যেখানে আপনি বিয়োগ করতে পারবেন না সেখানে আপনি ভেজ ধরে নেবেন, আর ভেজ ধরে নেওয়ার পরে ঠিক তার পরের ঘরে আবার এক রিটার্ন করে দিবেন। আমি আবার বলতেছি, এই যে দুটো নিয়ম বললাম একদম সহজ করে বললে একদম মানে কি বলবো যে একটু ফাঁকি ঝুঁকি দিয়ে যারা একটু পরে অভ্যস্ত, সহজ টেকনিকে করতে চায় তাদের জন্য আমি বলতেছি আর কি। যেমন এখানে যথারীতি আমরা 0 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি, এইখানে গিয়ে আমরা প্রবলেম তো, তাই না? তো এই প্রবলেমটা আমরা কিভাবে দূর করতে পারি? জাস্ট একদম সিম্পল ওয়ে, যে এটা যখনই আপনি বিয়োগ করতে পারবেন না তখনই আসলে এখানে ওই সংখ্যার, যে সংখ্যার বিয়োগ করবেন ওই সংখ্যার বেসটা এখানে মনে মনে ধরে নেবেন। এটা কিন্তু আমি মনে মনে ধরে নিলাম, তাই না? তো তাহলে এই 0 থেকে আর আপনাকে বাদ দিতে হবে না, আপনি ওই যে বেস যে নিয়েছেন সেই বেস থেকে আপনি বাদ দিবেন। তো এখানে বেস হলো 2, তো 2 থেকে যদি আপনি 1 বাদ দেন তাহলে তো অবশ্যই 1 হবে। আর যখনই আপনি বিয়োগ করতে পারবেন না এবং ওইখানে বেস নেবেন, এই কাজটা করলেই কিন্তু আপনার অবশ্যই তারপরের ঘরে এখানে কিন্তু রিটার্ন দিতে হবে আপনাকে। অর্থাৎ আপনি যখনই 2 বেস ব্যবহার করবেন, আপনার প্রয়োজন দেখে তো আপনি বেস ব্যবহার করছেন ভালো, ফাইন, কিন্তু আপনাকে কিন্তু পরের ঘরে অবশ্যই আপনাকে ক্যারিটা ফেরত দিতে হবে বা 1 ফেরত দিতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন, এখানে কিন্তু আমরা যদি 1 যদি দিয়ে দেই, আসলে কিন্তু 1 এবং 1 তার মানে কি 2, এটা আমি এমনিতেই লিখছি, আসলে আপনার পরীক্ষায় লিখবেন না। তো আবার দেখুন 1 থেকে 2 বাদ দিতে হবে। কি অদ্ভুত কথা, 1 থেকে 2 বাদ দিব মানে কি? এমনিতে তো 1 বাদ দিতে হবে, আবার নতুন করে আমরা একটা 1 পাইছি, তার মানে টোটাল 2 বাদ দিতে হবে। তো 1 থেকে তো 2 বাদ দেওয়া সম্ভব না। যখনই সম্ভব না তখনই আপনি কি করবেন? বেসটা নিয়ে নেবেন, আমি বলছি। এবং এবার দেখুন, এই যে বেস নিলেন আর আপনার আসলে উপরে আছে কত? টোটালি আপনার ছিল 1, আবার বেস নিছেন টোটালি এখানে কিন্তু 3। এবার কিন্তু 3 থেকে আসলে 2 বাদ দিবেন। 2 বাদ দিবেন কেন? কারণ 1 তো এমনিতেই বাদ দিবেন, আবার ওই যে ওই ঘরে যে আপনি নিছিলেন, আপনার বিয়োগ করতে পারছিলেন না, আপনি বেস ব্যবহার করছেন, তার মানে আপনাকে অবশ্যই কিন্তু যখনই আপনি এরকম কিছু করবেন, কিছু বাহির থেকে বেসটা নিয়ে নেবেন, তখনই কিন্তু ফেরত দিতে হবে। তো এখানে এখন 2, তার মানে কি টোটাল 3 থেকে আপনি 2 বাদ দিলে এখানে কিন্তু 1 হবে, বাস। এটা কিন্তু আপনারা মুছে দিবেন। আবার দেখুন, এই যে এখানে আপনি বেস ব্যবহার করলেন, যখনই আপনি বেস ব্যবহার করবেন আমি বলছি সেটা কিন্তু পাশের ঘরে 1 ফেরত দিবেন, ক্যারিটা ফেরত দিবেন। তো এখানে মনে মনে কিন্তু 1 ফেরত দিলে 1 থেকে 1 বাদ দিলে কিন্তু 0 থাকে। যা হোক, এটা কিন্তু আপনি লিখবেন না, তাহলে এই বিয়োগটা কিন্তু হয়ে গেল। আমাদের বইয়েতে যে সিস্টেমে দেওয়া আছে, একদম বইয়ের যে ম্যাথমেটিক্যালি করা, সেই নিয়মে অনুসারে যদি আমরা একটু করা ট্রাই করি, তো সেই ক্ষেত্রে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, তারপর হচ্ছে 2টা 0, 2টা 1, এগুলোর সাথে কিন্তু আমরা অভ্যস্ত, পরিচিত। তো এখান থেকে বিয়োগ দিলাম এখানেও দেন এই রেজাল্টগুলো আমরা নামাবো। তো এই রেজাল্টগুলো যদি নামাই তাহলে নিঃসন্দেহে এখানে 0 হবে, এখানে 1 হবে, এখানে 0 হবে। কিন্তু কনফিউশন হচ্ছে আমাদের এইটা নিয়ে, 0 থেকে 1 কি বাদ দেওয়া যাবে? তাহলে আমরা কত লিখবো? হ্যাঁ, বাদ দেওয়া যাবে। এখানে 0 থেকে 1 বাদ দিলে 1 লিখবো, কি অবাক হওয়ার কিছু নাই, 1 আমরা লিখতে পারি। এবং আমাদের 1 হলো ক্যারি হিসাবে থাকবে, এটা আপনাকে মনে রাখতে হবে। তো আমি এখানে একটা সংখ্যা নিচ্ছি, যেমন এই যে 23 নিলাম আমি, তারপরে আমি এখানে দেখা গেল যে আমি 9 নিলাম, এখন এই বিয়োগটা করতে হবে। এই যে যেমন 3 থেকে 9 বিয়োগ করা যায় ছোট সংখ্যা থেকে, কিভাবে? যে 13, মূলত 13 থেকে 9 বাদ দিলে এখানে যা হবে তাই, এবং হাতে থাকে, ঠিক এখানেও কিন্তু তাই। যে 0 মানে অ্যাকচুয়ালি কিন্তু 0 না, আমরা তার পাশের ঘর থেকে যখন 1 নেব তখন কিন্তু সেটা 10 হবে বা 2 হবে। তো সেই 2 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে 1 হয়। আর আমাদের এই যে এখানে যেরকম হাতে থাকে এই যে ক্যারি, ওই ক্যারিটা এখানে থেকে যায়। তো আমরা এই সিস্টেমটা জাস্ট এতটুকু যদি আমরা মনে রাখতে পারি, যে এই 4টা ওয়ে আছে, এই 4টা ওয়ে যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু, বা আমাদের নর্মালি এই 2টা এবং এইটা তো এমনিতেই মনে থাকে, শুধু এই কন্ডিশনটা একটু ভালোভাবে মনে রাখবেন যে 0 থেকে 1 বাদ দিলে রেজাল্ট হবে 1 এবং ক্যারি থাকবে 1। এতটুকু জানা থাকলেই কিন্তু যে কোনো বিয়োগ আপনি পেরে যাবেন। আমি আবার একটু ডাক নিচ্ছি এবং সেগুলো আবার দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ ধরুন আমরা আবার বিয়োগ করতেছি, এখানে দেখুন এরকম একটা ডাক নিলাম আমরা। তো এই বিয়োগটা যদি আমরা করতে চাই, অর্থাৎ এই মেথড অনুসারে আমরা বিয়োগটা করব, এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের বইয়ের যে ফর্মাল নিয়ম বলা হয়েছে এইভাবে যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে 1 থেকে 0 বাদ দেন, 1 কোথায়? এই যে 1, এখান থেকে 0 বাদ দিলে 1 থাকে, তো এখানে 1 এমনিতেই লেখা যায়, এই 1 থেকে 0 বাদ দিলে 1 1ই থাকবে। এইখানে কিন্তু আমাদের এই নিয়মটা যদি অ্যাপ্লাই করি, দেখুন 0 থেকে 1 বাদ দিতে হবে। তো 0 থেকে 1 যে আপনি বাদ দিবেন, এই যে 0 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 1,
তাহলে আপনি এখানে 1 লিখে ফেলুন। আবার এখানে বলছে যে ওই মুহূর্তে কিন্তু আবার ক্যারি থাকবে 1, তার মানে ক্যারি যদি 1 থাকে মনে মনে এখানে কিন্তু আরও একটা 1 দিয়ে দিলাম আমি, অর্থাৎ সেই ক্যারি তো পরের ঘরে দিয়ে দিতে হয়, তো আমি দিয়ে দিলাম, তাহলে 1 1 দুইটা রইল, তাই না? ওকে ফাইন। দেন দেখুন আবার কিন্তু আমাদের 0 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে 0 থেকে 1 বাদ দিলে রেজাল্ট হয় 1। তাহলে কি আমি 1 লিখবো? না, 1 লিখতে পারবো না, কারণ এই যে আমাদের ক্যারি ছিল, আবার এই যে মনে মনে ক্যারি ছিল, তো 0 থেকে 1 বাদ দিলে 1 থাকে, ওইটা থেকে আবার আরও একটা 1, ওই ক্যারির 1 বাদ দিলে তাহলে কিন্তু 0 রয়ে গেল, এবং এইটুকু আমরা কি করব, আমরা কিন্তু মুছে দেব। আবার দেখুন এই যে আপনি যে 0 থেকে 1 বাদ দিলেন, বা আবার ওই 1 রইল, আবার ওই 1 থেকে আবার 1 বাদ দিলেন, এই বাদ দেওয়ার সময় যখনই আপনি ছোট সংখ্যা থেকে কোনো বড় সংখ্যা বিয়োগ করবেন তখনই আপনাকে মনে রাখতে হবে আপনাকে কিন্তু অবশ্যই পাশের ঘরে ক্যারিটা রিটার্ন দিতে হবে। তো সবসময় ক্যারি তো 1ই থাকবে, এই যে একটা কন্ডিশন দেখতে পারতেছেন। তো যখনই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করবেন সেই ক্যারিটা কিন্তু রিটার্ন করে পরের ঘরে আপনি দিয়ে দিবেন। তো তাহলে এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করেছিলাম, সুতরাং এখানেও একটা ক্যারি আসবে, আর ক্যারি হলো 1, সুতরাং এখানে আমরা মনে মনে 1 কল্পনা করতে পারি, আর 1 থেকে 1 বাদ দিলে কিন্তু এখানে কি হবে, এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো আমি ভোটটা আবার একটু মুছে নিচ্ছি, এখন দেখাবো কিভাবে সিম্পল ওয়েতে আমরা এগুলো করতে পারি একদম চুরিবিদ্যা অ্যাপ্লাই করে। সেটা হচ্ছে যে আমি সে আগের আবার ডাকগুলো নিয়ে নিচ্ছি, দেখুন এভাবে দিয়ে দিলাম। এখন এই ডিজিট থেকে যদি আমি দেখুন যদি বিয়োগ করি, খুবই সিম্পলি ওয়েতে আমরা এটা করতে পারি। আর ধরুন আপনি এই বিয়োগটা করতে পাচ্ছেন না, বিয়োগের নিয়ম ভুলে গেছেন, কোথায় ক্যারি, কোথায় কি, কোথায় থেকে নিব সব ভুলে গেছেন, আপনি কি করবেন, জাস্ট এই ডাকটা উঠিয়ে এটাকে আপনি ডেসিমেলে কনভার্ট করে ফেলবেন, এটাকেও ডেসিমেলে কনভার্ট করে ফেলবেন, এবং ডেসিমেলে কনভার্ট করার পর আপনি কি করবেন, বিয়োগ করবেন। বিয়োগ করে সেই বিয়োগ ফলটাকে পুনরায় বাইনারি করে আপনি রেজাল্টে লিখে দিবেন। যখন মাথা অনেক গরম হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, ভুল হয়েছে না সঠিক হয়েছে বুঝতে পারবেন, তখন এটা করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা যদি এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, তো আমি এখানে লিখে দিচ্ছি 1 0 1 1, এটাকে ডেসিমেলে কনভার্ট করলে আমরা জানি 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8, তো সেক্ষেত্রে এখানে কিন্তু 8 আসবে, 2 আসবে এবং 1 আসবে, যেহেতু এখানে 1 এখানে 1, এটা কিন্তু আমরা নিব না। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 8 4 12 12 13 14 15, এটা কিন্তু আমরা আসলে আবার একটু দেখে নিচ্ছি আমি, 4 তো এখানে নেওয়া যাবে না, সরি আমার একটু ভুল হয়েছে, মাইন্ড করবেন না, এখানে 8 নিলাম, 8 আর 2 কত 10, 10 আর 1 11 হবে আর কি। তো এখানে কিন্তু আমরা 11 পেলাম। এরপরে আমরা যদি এইটাকে যদি একটু করি, তার মানে কি আমাদের কিন্তু 1 আসবে, 2 আসবে, 4 আসবে, তো 2 আর 4 6, 6 আর 1 7, তাহলে কিন্তু এখানে 7 আসতেছে। আর এখান থেকে যদি আমরা বিয়োগটা করি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি 4 আসবে, আমরা জানি 11 থেকে 7 বাদ দিলে 4 হয়। এখন যদি 4 এর বাইনারিটা এখানে আমরা লিখে দিই তাতেই কিন্তু ম্যাথটা শেষ হয়ে গেল। আর 4 এর বাইনারি করা তো খুবই সহজ, সেই একই মেথড, যে 1 এর ডাবল 2 2 এর ডাবল 4, এখন আপনি কি মিলাবেন, আসলে 4 মিলাবেন। তো 4 মিলাতে গেলে আপনি কি করবেন, এটা দেখুন এটা নেবেন আপনি, আর এগুলা কিন্তু নেবেন না, তার মানে কি 1 0 0 কিন্তু আসতেছে। তো সেক্ষেত্রে আমরা 1 0 0 এটা কিন্তু অ্যান্সার লিখে দিতে পারি। তো নর্মালি যেটা করা হয়েছে যে এটা ডেসিমাল করছে, এটা ডেসিমাল করছে, ওখান থেকে বিয়োগ করে যা পাইছে সেটার বাইনারি এখানে করে দিছি। আর আমরা যদি এখন একটু মিলিয়ে দেখি, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, এবং এই যে 0 থাকা মানে হচ্ছে বেস নেই আমরা এখানে। তো আমি বলছি যখনই আমরা বিয়োগ করতে পারবো না তখনই আমরা বেসটা নিয়ে নেব, এবং সেই বেস এবং এখানে যে সংখ্যাটা থাকবে দুইটা যোগ করব, যোগ করে পাইলাম কত 3, তো এখানে যোগ করে আমরা পেলাম 2, এবং এই 2 থেকে 1 বাদ দিলে 1। আবার যখনই আপনি বেস নেবেন তারপরের ঘরে রিটার্ন কিন্তু 1 দিয়ে দিবেন, তো এটাকে লিখবেন না মনে মনে, তো রিটার্নে 1 দিয়ে দিলে 1 থেকে 1 বাদ দিলে কিন্তু 0, তো সেই ক্ষেত্রে সামনে আমরা কি লিখবো, 0, আর সামনে 0 লেখার দরকার নাই, জাস্ট 1 0 0 এরকম আসছে, যেটা আমরা আগেই দেখছি যে 1 0 0 কিন্তু আসবে রেজাল্টে, যে এই যে আমাদের এখান থেকে যে 4 আসছিল এবং
এটা নেওয়া হয়েছিল না, তার মানে এখানে 0 এখানে 0। তো এইভাবে আমরা কিন্তু ম্যাথটা করতে পারি। আর আরেকটা বিশেষ পদ্ধতি হচ্ছে যে ক্যালকুলেটর ব্যবহার করা। আমি সবসময় বলি যে আমাদের একদম শেষের দিকে আমি এই ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বিয়োগ, যোগ, গুণ, ভাগ করা যায় বা সংখ্যা পদ্ধতির পরিবর্তন করা যায় সেটা দেখাবো। কারণ আগেই ক্যালকুলেটরতে দেখালে বা আপনারা যদি আগেই সেটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে জিনিসগুলো আমাদের জানাই হবে না, বা বিভিন্ন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। আর আমাদের এগুলো কিন্তু আসলে জানাটাও প্রয়োজন। সর্বশেষ আমি একটা দশমিকের বিয়োগ দিয়ে আমার ভিডিওটা শেষ করতেছি। আর দশমিকের বিয়োগটা কিন্তু আসলে বিশেষ কোনো কিছু না, জাস্ট দশমিকের সাথে সুন্দর করে বসিয়ে তারপর বিয়োগটা করলেই কিন্তু হয়ে যায়। এখানে দশমিকের জন্য ভয়ের কিচ্ছু নাই। তো আমি বোর্ডটা আবার একটু মুছে দিচ্ছি। তো যাই হোক, আমি এখন একটা দাগ নিচ্ছি। দেখুন, যদি 1001.011 এরকম একটা দাগ নিলাম, আর এই সংখ্যা থেকে আমরা ধরে নেই যে কত বিয়োগ করতে হবে। আমরা কিন্তু এগুলো বসানোর নিয়ম আমি যোগের ক্ষেত্রেই দেখাইছি, যে যখনই আপনি সাজাতে যাবেন তখন দশমিকের সাথে দশমিকের মিল রাখবেন। ধরে নেই যে দশমিকের সাথে দশমিক মিল রাখছি, ওইদিকে হয়তো ধরুন আমাদের 11 ছিল বা 100 ছিল, এইদিকে হয়তো আমি র্যান্ডমলি ডাকগুলো নিচ্ছি, আসলে এই বিয়োগটা করব আমরা। তো যখন আপনারা বিয়োগ করবেন তখনই কিন্তু দশমিক দশমিক মিল রেখে তারপরে কিন্তু ওইদিকে সাজাবেন এবং এইদিকে সাজাবেন। আর যথারীতি এই বিয়োগটা যদি আমরা করি তাহলে দেখবো এখানে কিন্তু 1 থাকবে, এখানে কিন্তু 1 থাকবে। এইখানে কিন্তু আসলে আমরা যখনই বিয়োগ করতে পারবো না তখনই বেজ নিব আমরা। এটাই হচ্ছে আসলে সহজ নিয়ম। তাহলে 2 থেকে 1 বাদ দিলে এখানে হচ্ছে 1। আর আমি বলছি যে যখন আপনি বেজ ব্যবহার করবেন তার পরের ঘরে কিন্তু আপনি 1 রিটার্ন দিয়ে দিবেন, ক্যারি 1 দিয়ে দিবেন। তো এখানে কিন্তু 1 যদি দিয়ে দেন তাহলে 2, তো 2 বাদ দিতে হবে, তাই না? তো 2 বাদ দিবেন কিসে থেকে? 1 থেকে 2 বাদ দেওয়া কি সম্ভব? কখনোই সম্ভব না। তো সেক্ষেত্রে তাহলে আবার আপনাকে বেজ নিতে হবে। তো আবার যদি বেজ নেন, যখনই বিয়োগ করতে পারবেন না তখনই বেজ নেবেন। তাহলে এই যে বেজ এবং 1 টোটাল আপনি পাইলেন কত? 3 থেকে বাদ দিবেন কত? 2 বাদ দিবেন কেন? কারণ 1 তো বাদ দিতেই হবে। আবার ওই যে আগের ঘরে যে আপনি বেজ নিছিলেন সেজন্য 1 রিটার্ন দিচ্ছেন। তো সেক্ষেত্রে 3 থেকে যদি 2 বাদ দেন তাহলে কিন্তু এখানে 1 হবে। ওকে, ফাইন। এবার আসেন তারপরের ঘরে। দেখুন, এইভাবে আমার মতো করে এভাবে লিখবেন না, একদম নিচে নিচে লিখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। এখন মনে হবে যে 0 থেকে 0 বাদ, না আসলে কিন্তু তা না। কারণ কি, এই যে আপনি বেজ নিছিলেন, যখনই বেজ নেবেন তারপরের ঘরের নিচে অবশ্যই কিন্তু 1 রিটার্ন দিতে হবে, ক্যারি রিটার্ন দিতে হবে। তো এখানে 1 বাদ দিতে হবে। কত থেকে 1 বাদ দিতে হবে? 0 থেকে 1 বাদ দিতে হবে। তো 0 থেকে তো 1 বাদ দেওয়া সম্ভব না, তার মানে আবার আপনি একটা বেজ নেন। তো 2 থেকে যদি 1 বাদ দেন তাহলে তো সম্ভব, সেক্ষেত্রে 1 হবে। এবার আসুন, 0 থেকে 1 বাদ দেবেন না, 1 না, এখানে কিন্তু আসলে 2 হয়ে গেছে। কিভাবে 2 হইলো? এই যে আগের ঘরে আপনি বেজ নিছিলেন, সুতরাং এখানে 1 রিটার্ন দিয়ে দিবেন। আর 1 যদি এখানে রিটার্ন দিয়ে দেন তাহলে কিন্তু এখানে 2 হইলো। তো 2 যে বিয়োগ করবেন, 0 থেকে কি 2 বাদ দেওয়া সম্ভব? না, 0 থেকে 2 বাদ দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আবার আপনি বেজ নেন। যখনই আপনি বিয়োগ করতে পারবেন না তখনই বেজ নেবেন। তো এই যে বেজ নিলেন, বেজ থেকে আসলে বাদ দেবেন কত? 2। তার মানে 2 থেকে 2 বাদ দিলে এখানে কত হবে? 0। আচ্ছা, তারপরে আবার দেখুন এখানে কিন্তু আপনি বেজ ব্যবহার করেছেন। যখনই বেজ ব্যবহার করবেন তারপরের ঘরে আপনি মনে মনে এখানে কিন্তু 1 কল্পনা করবেন। তো সেক্ষেত্রে 1 থেকে 1 বাদ দিলে কি হবে? 0। আর এখানে কিছু বাদ দেওয়া নেই, যেহেতু আপনি এখানে কোনো বেজ ব্যবহার করেন নাই, সুতরাং এখানে কিন্তু 1 আর আপনি দিবেন না। যথারীতি 1 থেকে কোনো কিছু বাদ দেওয়া নাই, সুতরাং 1 একই হবে। তো এইভাবে। আর অবশ্যই কিন্তু এখানে দশমিক দিতে বলবেন না, নাহলে কিন্তু অঙ্কটা কাটা যাবে। তো আশা করতেছি আজকের ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, আসলে আমি বইয়ের প্রচলিত নিয়ম সহ বিভিন্ন নিয়ম বুঝিয়ে দিই একই সাথে। যার যেটা ভালো লাগে, যেভাবে যে অভ্যস্ত, যেভাবে করে আরাম পায় বা ইজিতে বুঝতে পারে, সেভাবে আমি ট্রাই করি আর কি। সেই কারণে ভিডিওগুলো একটু হয়তো লম্বা হয়ে যায়। আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যার যে নিয়ম ভালো লাগে সেটাই অ্যাপ্লাই করবেন। আর সর্বশেষ বিয়োগ সম্পর্কে একটা কথা বলতে গেলে, আপনারা সবসময় যেখান থেকে বিয়োগ করতে পারবেন না, যেটা সম্ভব হচ্ছে না, সেখানে আপনি বেজ নেবেন মনে মনে, এবং সেই বেজ থেকে আপনি বিয়োগ করবেন। আর যখনই আপনি বেজ নেবেন তখনই পাশের ঘরে গিয়ে তার বাম পাশের ঘরে এসে নিচে কিন্তু 1 ফেরত দিয়ে দিবেন। আবার বিয়োগ করবেন, যদি বিয়োগ না যায় আবার আপনি বেজ নেবেন এবং সেখান থেকে বিয়োগ করবেন। আর এই যে বেজ যে নেবেন, সেই বেজের সাথে এখানে যদি সংখ্যা থাকে সেটা যোগ করে ওই টোটাল থেকে কিন্তু বিয়োগ হয়। আর এখানে কিন্তু 0 আর 2 যোগ হয়ে 2ই হয়, সে কারণে আমরা ডাইরেক্ট বেস থেকে বিয়োগ করেছিলাম। আর কথা বাড়াবো না, অনেক কথা হয়ে গেল। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে যে 2 ব্যবহার করেছেন সেগুলো কিন্তু উল্লেখ করবেন। আপনারা রাফ করে নিতে পারেন, আলাদা জায়গায় এভাবে নামাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।